শোনো 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 বন্ধুজন, নাবালিকা আর নাবালকের বিয়ে দিলে হতে জেল এবং সাজা দুটোই হতে পারে। এইরকমই এক নাবালক আর নাবালিকার বিয়ে দেওয়াতে কি হয়েছিল সেটাই আমি তোমাদের সঙ্গে গল্প করব। তোমরা প্লিজ একটু শুনবে মন দিয়ে। তো এক জায়গায় বাবা মা দুই সন্তান, তাদের মেয়েটি 16 বছর বয়স, সেই বয়সে মেয়েটিকে বিয়ে দেওয়ার চেষ্টা করে। তা সবাই বারণ করেছিল যে এত ছোট মেয়েকে বিয়ে দিও না। যেই স্কুলে মেয়েটি পড়তো সেই স্কুলের আন্টিদের বলেছিল বাচ্চার মেয়েটি যে আন্টি আমি বিয়ে করতে চাই না, তবু আমার বাবা মা জোর করে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে। তখন কি করবে, এবার বিয়ের দিন ঠিক হয়ে গেছে, স্কুলে যাচ্ছে না মেয়েটি। তখন স্কুলে দিদিমণিরা খোঁজ নিয়ে সবার কাছে শুনলো যে মেয়েটি আর স্কুলেও যাবে না আর পড়াশোনা করবে না, কারণ মেয়েটির বিয়ে ঠিক হয়ে গেছে, আগামীকাল মেয়েটির বিয়ে। তখন স্কুলের সব ম্যাডামরা মনে মনে ভাবলো ওইটুকু বাচ্চা একটা মেয়ের বিয়ে দিয়ে দেবে, তা এটা তো হতে পারে না। তো সবাই মিলে মেয়েটিকে বিয়ে আটকাতে গেল। তো মেয়ের বিয়েটা যখন আটকাতে গেল তখন দেখছে বিয়ে প্রায় ঠিক হবে, সেই সময় সেই মুহূর্তে সবাই গেছে এবং স্কুলে দিদিমণিরা তাদের বন্ধু বান্ধবরা, মেয়েটির বান্ধবীরা সবাই মিলে যখন উপস্থিত হয়েছে বিয়ের অনুষ্ঠানে, সেই সময় পুলিশ নিয়েও সাথে গেছে যে তারা তো একা একা আটকাতে পারবে না বিয়েটা, তা প্রশাসনকে তো অবশ্যই দরকার হবে, তাই প্রশাসনকে নিয়েই তারা গেছে। তো সেখানে যাওয়ার পরে বাবা মাকে বলেছে যে এই ছোটো মেয়ের বিয়ে দেবেন না, কেননা ও এখনও সাবালিকা হয়নি। তো কী করবে এবার এবার বাধ্য হয়ে বাবা মা বললো দেখো আমরা গরিব মানুষ, আমাদের মেয়েকে বিয়ে দিতে হবে, ভালো একটা সম্বন্ধ পেয়েছি তাই আমরা বিয়ে দিয়েছি, তাই এতে তোমাদের কি অসুবিধা, বাবা মা বলবে। তখন বাবা মাকে অনেক বোঝানো হলো এবং পুলিশও বোঝালো এবং যারা গিয়েছিল দিদিমণিরা তারাও বোঝালো। এবং মেয়েকে জিজ্ঞেস করা হলো তুমি কি এই বিয়েতে রাজি আছো? মেয়ে বললো না আমি তো এই বিয়েতে রাজি নেই, আমাদের অবস্থা ভালো না, বাবা মা বললো বিয়ে করে নিতে, তাই আমিও আর কিছু বলতে পারিনি, কিন্তু আমার পড়াশোনা করার অনেক ইচ্ছে। তখন বাবা মা কী করলো যে বিয়ে দিয়ে দিল। তা আমি বিয়ের পিঁড়িতে বসেছি, কিন্তু আমার এখন বিয়ের ইচ্ছে নেই, আমার পড়াশোনা করার ইচ্ছে। তখন বলল যে যারা এখানে খাচ্ছ, গান্ডে পিণ্ডে খাচ্ছ, বিয়ে বাড়ি এসে একটা 16 বছর মেয়েকে বিয়ে দিচ্ছে, তোমরা কেউ বাধা না দিয়ে তোমরা এসে জম্পেস করে মানে কবজি ডুবিয়ে খেয়ে যাচ্ছ, তোমাদের লজ্জা করে না? এইটুকু একটা মেয়ের বিয়ে দিল, তোমরা কেউ কেন বাধা দিলে না? মেয়েটাকে যখন বিয়ে দিচ্ছে তখন যারা খাচ্ছিল পুলিশ তো তাদেরকেও ধরলো এবং বাবা মাকেও ধরে নিয়ে চলে গেল থানায়। তা ওখানে যাওয়ার পরে বাবা মা বললো যে ঠিক আছে আমাদের ভুল হয়ে গেছে, আমার মেয়ে যদি রাজি না থাকে আমরা বিয়ে দেবো না। এবং ছেলেকে এবং ছেলের বাড়ির লোকদের এবং মেয়ের বাড়ির যত আত্মীয় স্বজন ছিল এবং যারা খেতে এসেছিল সবাইকে ধরে থানায় নিয়ে চলে গেল। এবার কি করবে, এবার বাবা মারও তো কিছু করার নেই, কেননা তাদের অবস্থা খারাপ, তারা একটা মেয়ে পার করতে পারলেই যেন বেঁচে যায়, তাদের হাত ঝাড়া পাড়া হয়ে যায়। মেয়েরা এত বোঝা বাবা মার কাছে, সে গরিব হোক আর বড় লোক হোক, এত বোঝা যে মেয়েদেরকে যত তাড়াতাড়ি সম্ভব পার করে দাও, তাহলে বাবা মা হাতে ঝাড়াপা হয়ে যায়, বেঁচে যায়। কিন্তু তা তো হয় না, মেয়েদের বিয়ের পরেও বাবা মাকে অনেক সমস্যা মেটাতে হয়। অনেক মেয়ে যে অসুখী থাকে সেই মেয়েদেরকে নিয়েও বাবা মাকে অনেক ভুগতে হয়, মেয়ে বিয়ে দিলেই হয় না। এখনকার দিনে বাবা মারা কিন্তু কখনো আগে মেয়েদেরকে ছেলেদেরকে বিয়ে দেয় না, কারণ মেয়েদেরকে আগে নিজের পায়ে দাঁড় করায় তারপরে বিয়ে দেয়। তখন পুলিশ সাহেবরা বা দিদিমণিরা বললো আপনি আগে কথা দিন, যতদিন না মেয়ে চাইবে বিয়ে করতে ততদিন বিয়ে দিতে পারবেন না, তবেই সবাইকে ছেড়ে দেবো, তবেই আপনি ছাড়া পাবেন, না হলে আপনাকে জেলবন্দি থাকতে হবে। তখন মেয়ের বাবা মা বললো ঠিক আছে স্যার, আমাদের ভুল হয়ে গেছে, আমি আমার মেয়েকে আর নিজের থেকে বিয়ে দেবো না, ও নিজে পড়াশোনা করুক, ও নিজের পায়ে দাঁড়াক, যতদিন না ও নিজের থেকে বলবে ততদিন আমরা বিয়ে দেব না। তা তখন বাবা মা বললো দেখুন আমরা নিমন্ত্রণ করেছি বলেই তারা খেতে এসেছে, যারা আমার অতিথি তাদেরকে অন্তত ছেড়ে দিন, কেননা ওদের তো কোনো দোষ নেই। দিদিমণি বা পুলিশ সাহেবদের তখন বলবে অবশ্যই দোষ আছে, একটা নাবালিকার যখন বিয়ে হয়েছে তারা বাধা না দিয়ে তারা কেন খেতে বসেছে এসে, অন্যায় তো তারা সকলে করেছে। যে একটা ছোট্ট বাচ্চা মেয়ের বিয়ে দেওয়ার পর কত অসুবিধা হতে পারে সেটা আপনারা জানেন। শুধু বিয়ে দিলেই হাত পা ঝাড়া হয়ে যায় না, এরপরে কিন্তু মেয়েটার জীবন নিয়ে তো টানাটানি হয়ে যায়।